গাড়িটা মেবি ওভারটেক করতে গিয়ে এই যে এই সাইডে মাইরা দিছে, এখান থেকে এই সাইডে লাগার পরে গাড়িটা টোটালি উল্টাই গেছে আর কি। ভিতরে কিন্তু কেউ নাই, ভিতরের গাড়িটা মনে হচ্ছে যে ইঞ্জিন এখনো চালু, মিটার এখনো দেখা যাচ্ছে, গান চলতেছিল, সবই চলতেছিল। মামা একটু কট খেয়ে গেছে আর কি। যাই হোক, এখানে কেউ মারে নাই, নিজেরটা নিজেই খাইছে, এটাই হচ্ছে অবস্থা। হাতের বাম পাশের রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম, কি জন্য জ্যাম লেগে আছে সেটা কিন্তু আসলে বুঝতে পারতেছি না। যার কারণে আমরা এই সামনের গাড়িগুলো সহকারে আমরা রং সাইড দিয়ে ঢুকছি, দেখি এখান দিয়ে কোনো রকম বের হওয়া যায় কিনা। সচরাচর আসলে এই রাস্তাটাতে জ্যাম করার কথা না, হয়তো বা কোনো ধরনের দুর্ঘটনা ঘটছে, কোনোটা ঝামেলা হয়েছে, যার কারণে এই জ্যামটা। আই হাই রে, এই যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখুন কি অবস্থা, খারাপ হয়েছে। দেখা আপনাদের পুরো গাড়িটা ঝামেলা হয়েছে। এই যে দেখেন গাড়িটা টোটালি জায়গায় উল্টাই গেছে। আমি যদি কি হয়েছে কিছু বলতে পারতেছি না, হঠাৎ করে বলতে পারি না, আমিও আসলাম মাত্র আর কি। এখানে উল্টাই গেলে এইভাবে, অন্য কোনো গাড়ি নাই। এই খুব খারাপ অবস্থা। আল্লাহ কীভাবে উল্টে হয়তো কোনো গতির কারণে যাবে না, কারণ হচ্ছে একটাই শুরু করে, অন্য কোনো গাড়ি এখানে দেখতে করতেছে না, আশেপাশে অন্য কোনো গাড়ি নেই। কিন্তু এই অ্যাক্সিডেন্ট থেকে আসলে কীভাবে ঘটলো কিছু বুঝতে পারছে না। তো ওই জিনিসটা রাখানটা রাস্তাতে বসে গাড়ি চালানো, ওই জিনিসটা খুবই খারাপ। আসলে এই গাড়িটা কোনো গাড়ির সাথে লাগাই নাই, এই গাড়িটা আসলে নিজে নিজে ব্রেকিং মারতেছিল, যার কারণে এই গাড়িটা উল্টাই গেছে আর কি। গাড়ির নাম্বার আছে চট্টগ্রাম 130437। ক্ষয়ক্ষতি বেশি ওই যে ওইখানে বসে রয়েছে, বললো কিছু একজনই নাকি ছিল গাড়িতে, ড্রাইভার, শুধু ড্রাইভার, শুধু ড্রাইভার আছে। ওই যে এটা নিয়ে মনে হয় খেলাধুলা করছে আর কি, ওই জন্য রাস্তাঘাটে গাড়িটা ওই যে মারছে, জায়গায় উল্টাই গেছে না হাইড্রোলিক করে করে অন্যান্য ডাইরেক্ট মিস করছে। এমনি তো ডাইরেক্ট উল্টাই যাওয়ার কথা না। যাই হোক, যারা গাড়ি ড্রাইভ করেন অবশ্যই একটু সাবধানতার সহিত, যারা রাস্তায় খেলাধুলা করেন গাড়ি নিয়ে, তারা একটু সাবধানতার সহিত ড্রাইভ করেন। আল্লাহ সবাইকে হেফাজত করুক, সবাইকে সেভ করুক। গাড়িটা মেবি ওভারটেক করতে গিয়ে এই যে এই সাইডে মাইরা দিছে, এখান থেকে এই সাইডে লাগার পরে গাড়িটা টোটালি উল্টাই গেছে আর কি। ভিতরে কিন্তু কেউ নাই, ভিতরের গাড়িটা মনে হচ্ছে যে ইঞ্জিন এখনো চালু, মিটার এখনো দেখা যাচ্ছে, গান চলতেছিল, সবই চলতেছিল। মামা একটু কট খেয়ে গেছে আর কি। যাই হোক, এখানে কেউ মারে নাই, নিজেরটা নিজেই খাইছে, এটাই হচ্ছে অবস্থা। খুব খারাপ ভাই, এই রাফ অ্যান্ড টাফ গাড়ি চালায় আসলে কোনো কী লাভ যদি আমি সেফভাবে বাড়িতে না পৌঁছাইতে পারি। এই যে দেখেন এই পাশে গাড়ির কিছু পার্টসপাতি পড়ে আছে, খুব খারাপ ভাই। যে এইভাবে রাফ অ্যান্ড টাফ গাড়ি চালান কোনো দরকার নাই। ওই যে গাড়ির কিছু পার্টস এখানে পড়ে আছে, আর গাড়িটা এভাবে এত সুন্দর করে উল্টে আছে, বুঝতেই পারতেছি না। মানুষজন যন্ত্রণা, আল্লাহ সবাইকে অ্যাক্সিডেন্ট থেকে সেভ করুক। ওই যে মনে হচ্ছে ড্রাইভার, এটা এখন এটা তো উল্টাইতে গেলে আপনার ক্রেন লাগবে বা আদার্স জিনিসপাতি লাগবে আর কি, কিছু বুঝতেছে না। এই যে উনি হচ্ছে গাড়ির ড্রাইভার মনে হচ্ছে, উনি গাড়িটা চালাইছিল। এখন দুই গাড়িটা উল্টাইবে কিভাবে? গাড়ি স্টার্টের আছে এখনো।
কিন্তু গাড়িটা বন্ধ করার চেষ্টা করতেছে মানুষজন। এই যে এটা দেন না, এটা নেন না, এটা নেন না, এটা আপাতত নেন, দেখেন বন্ধ করতে পারেন কিনা। এটা বন্ধ করার চেষ্টা করতেছে গাড়িটা। খুবই খারাপ অবস্থা। এই যে বন্ধ হয়েছে গাড়িটা, বন্ধ 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 হয়েছে, বন্ধ হয়েছে। চাবি তো মনে হয় ভিতরেই আছে। আরে ভাই গাড়ি টানবে কি হবে, ওই পাশ থেকে বন্ধ না করে দিলে হবে? গাড়ি তো কন্টিনিউ আসবে, গাড়ি তো কন্টিনিউ এইভাবে হবে। প্রতিনিয়ত দিনের পর দিন এই ধরনের অ্যাক্সিডেন্টগুলো ঘটতেছে, তারপরেও আমরা বেপরোয়া গতি থেকে কেউ থামতেছি না। এখানে স্থানীয় যারা আছে, যারা একেবারে সরাসরি দেখছে, সবাই বলতেছে এটা বেপরোয়া গতির কারণে গাড়িটা কন্ট্রোল করতে পারে নাই, ওই পাশে মেরে দিয়ে তারপরে এখানে এসে গাড়িটা উল্টাই গেছে। তো যারা আসলে বাইক বলেন বা যানবাহন বলেন, যে কোনো ধরনের যানবাহন একটু বেপরোয়া গতিতে গাড়িটা চালান, তারা একটু সতর্কতা হয়ে যান, কারণ একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না। এই জিনিসটা থেকে সবাই একটু সেফ থাকে। এই যে ছেলেটা, এটা উনি হচ্ছে গাড়ি ড্রাইভার, উনিই ছিল গাড়িতে, আর কেউ ছিল না। স্থানীয় লোকগুলা সবাই বলতেছে যে সে হয়তো বা একেবারে ডেড বডি হয়ে গেছে। আসলে না, আনফর্চুনেটলি কিছুই হয় নাই, শুধু গাড়িটাই যা ক্ষয়ক্ষতি হয়েছে, ও সাধারণ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আলহামদুলিল্লাহ। তো সবাই একটু সাবধানতার সহিত রাইড করবেন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, বেপরোয়া গতি শুধু নিজেরই ক্ষতি, এখানে কারো কিছুই হবে না। এই জন্য ভাই, যারা গাড়ি বলেন বা যে কোনো ধরনের যানবাহন বলেন, যারা বেপরোয়া গতিতে ড্রাইভ করেন, তারা এখনও সময় আছে, সতর্ক হয়ে যান। আসলে এখানে যেই দুর্ঘটনা ঘটছে সেটা আমি পর্যবেক্ষণ করে বুঝলাম যে আসলে এখানে ড্রাইভারের কোনোই ফল্ট নাই, ফল্ট শুধুমাত্র ওর কপালের। কারণ হচ্ছে ও যেই স্পিডে যেই সাইড দিয়ে সে আসতেছিল, সে কখনো কল্পনাও করে নাই যে রাস্তায় একটা বালুর টাল থাকবে, অর্থাৎ এখানে আপনার বিল্ডিংয়ের কাজ করার জন্য কয়েকটা বালু আপনার রাস্তাতে ফেলাই রাখছে, যার কারণে কিন্তু সে ওভার স্পিডিং আসার কারণে ওই বালুতে আপনার হচ্ছে সাইড দিয়ে কাটতে যাইয়েই কিন্তু সে রাস্তায় মেরে দিয়েছে। গাড়িটা কন্ট্রোল করতে পারে নাই, স্পিড ছিল বেশি, যার কারণে গাড়িটা টোটালি উল্টাই গেছে। জাস্ট যাই হোক, দুর্ঘটনা যেটাই হয়েছে না কেন, সবাই একটু সতর্কতার সাথে ড্রাইভ করবেন আর সুস্থভাবে বাড়ি ফিরবেন। আল্লাহ হাফেজ।